আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আমি ইদানিং নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না। আমি নিজেও একটু ব্যস্ততার মাঝে আছি। কারণ আপনাদেরকে আমি বলেছিলাম আমি ৫ টি ফাইল সাবমিট করেছি। এই ৫ টি ফাইলের ভিতর আমার ফাইলটিও আছে এবং আমার ফাইলটি ২০২৪ সালেও জমা ছিল এবং ২০২৫ সালে আমি আবার আরেকটি নতুন ফাইল সাবমিট করেছি ওয়েব পোর্টালের মাধ্যমে। যে কারণে আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই ভিডিওটি বানাচ্ছি। আমি আপনাদের বলেছিলাম যে ৫ টি ফাইল সাবমিট করেছি। এই ৫ টি ফাইল সাবমিটের ভিতরে ৪ টি ফাইলের ভিসা হয়ে গেছে। শুধু আমার যে ফাইলটা, এই ফাইলটার ভিসা হয়নি। এখন আপনারা বলতে পারেন, কেন হলো না আপনার ফাইলের ভিসা? আমার ফাইলের মূলত ভিসাটি হয় নাই এইজন্য, সেটা হচ্ছে আমি যে ২০২৪ সালে আমি আমার ফাইল জমা দিয়েছিলাম ২০২৪ সালের নুরুস্তার সঙ্গে। কিন্তু এই ২০২৪ সালের ফাইলটি এখনো আন্ডার প্রসেস আছে। এই আন্ডার প্রসেস থাকার কারণে আমি যখন ২০২৫ সালে ওয়েব পোর্টালের মাধ্যমে আরেকটি ফাইল জমা দিলাম, ওরা যাচাই বাছাইয়ের সময় যখন দেখেছে আমার এই পাসপোর্টের সঙ্গে আরেকটি ফাইল জমা আছে, আবার পরবর্তীতে আরেকটি ফাইল জমা দিয়েছি। জমা দেওয়ার কারণে আমার ফাইলটি ওরা লক করে রেখেছে। এইজন্য আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। যাদের আগে ফাইল জমা আছে তারা ওই ফাইলটি উইথড্র না করে ফাইল জমা দিবেন না। যদি আপনারাও আমার মতো এই ভুলটা করে থাকেন তাহলে খুবই বিপদে পড়বেন। আমি এখন খুবই বিপদে পড়েছি। কারণ আমি ভিএফএস গ্লোবালে কল দিয়েছি আমি কি ফাইল জমা দিতে পারবো কিনা। একটা ফাইল জমা আছে আরেকটা দিব। তারাও নির্দিষ্ট আকারে ওইভাবে বলতে পারেনি, বলেছে আপনারা দিতে পারবেন। এবং অনেক এজেন্সিকে বলেছি, তারাও ওইভাবে নির্দিষ্ট কোনো সমাধান দিতে পারেনি। সবাই বলেছে অ্যাপয়েন্টমেন্ট যখন দিয়েছে আপনি ফাইলটি জমা দিন, কোনো সমস্যা হবে না, ভিসা হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার যে ফাইলটি জমা দিয়েছি এটাও লক করে রেখেছে এবং আগেরটা তো আন্ডার প্রসেস আছেই। আমি ৪ টি ভিসা হয়ে যাওয়ার পর আমার যে মালিক আমার নুরুস্তাটা দিয়েছিল, এই মালিক ইতালিতে ওনাদের স্পিড আইডিতে ঢুকে আমার যে ফাইল, এই ফাইলের নামে পেক পাঠাবে, সেই পেকটা পাঠানো যাচ্ছে না। ওরা বলছে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে রেখেছে। ইতালি থেকে ইতালির মালিক বলছে আপনার যে নুরুস্তা অ্যাকাউন্টটি এটা ব্লক করে রাখা হয়েছে। এই জন্য আমি এখন কি বিপদে পড়েছি তাহলে বুঝতে পারছেন আপনারা। সবার ভিসা হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে না। যে ফাইল আপনার উইথড্র করতে হবে, আপনারা যারা এরকম প্রবলেমে আছেন বা যারা আগে জমা দিয়েছিলেন পরবর্তী তারা জমা দেবেন, তাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আগের ফাইলটি উইথড্র করতে হবে। উইথড্র করে তারপর আপনারা ফাইল জমা দিন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আমার মতো ভুল করবেন না। আর উইথড্র করতে কি কি লাগে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি নিজে উইথড্র করার জন্য সকল কিছু রেডি করেছি। প্রথমে উইথড্র করতে আপনার কাছে যদি স্লিপ থেকে থাকে, এই যে একটি স্লিপ দেখতে পাচ্ছেন, এরকম একটি স্লিপ থেকে থাকলে আর কোনো সমস্যা নেই। আমার স্লিপটা যারা আমাকে নুরুস্তা দিয়েছিল তারা নিয়ে গেছিল, বলছিল ভিসা উঠানোর সময় আবার এই স্লিপ আমরা নিয়ে আসবো, আপনি যে পাসপোর্টটা আছে এম্বাসির কাছে এই পাসপোর্টটা তুলে আমাদের কাছে দিয়ে দিবেন। ওনাদের সঙ্গে লেনদেনটা ক্লিয়ার হলে তারপর ওরা আমাকে পাসপোর্ট দিবে, এরকমই কথা ছিল। এই জন্য এই স্লিপটা আমার কাছে নেই। স্লিপটা না থাকার কারণে স্লিপের একটা ছবি তোলা ছিল, সেই ছবি থেকে প্রিন্ট করেছি। প্রিন্ট করে আপনাকে প্রথমে একটি জিডি করতে হবে, যেটা হচ্ছে এই দেখুন আমি একটা জিডি করেছি। জিডিটা অনলাইনে করা। এই একটি জিডি কপি নিয়ে আর এই স্লিপটার ছবি তোলা থাকলে এটা একটা প্রিন্ট করবেন, জিডির সঙ্গে ছবি তোলা প্রিন্টটাও দিয়ে দিবেন ভিএফএস গ্লোবালে। সাথে একটি পাসপোর্টের স্ক্যানিং কপি নিয়ে যাবেন এবং আইডি কার্ড লাগে না, তারপরেও নিয়ে যাবেন যদি ওরা চেয়ে থাকে। আর এইভাবে একটি দরখাস্ত করতে হবে, সেম আমি যেভাবে দরখাস্তটা করেছি এইভাবে দরখাস্তটা করবেন, উইথড্র দরখাস্ত। এটা কিভাবে করেছি আমি আপনাদেরকে স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিব, কারণ হচ্ছে এই কাগজে দেখে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না লেখাটা কি লিখেছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে কিভাবে ফাইল উইথড্র করে, কিভাবে দরখাস্ত লেখে
সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে। তাহলে বুঝতে পারছেন বর্তমান যেসব এজেন্সি আছে বা ভিএফএস গ্লোবালে কল সেন্টারে যে সকল কর্মী আছে এরাও ওইভাবে জানে না কি করবে। আমি নিজে বিপদে পড়েছি, আপনাদেরকে সতর্ক করার জন্যই ভিডিওটি তৈরি করলাম। এই সব ভুল থেকে সাবধান থাকবেন আপনারা। এবং 2025 সালের যারা নুরুস্তা পেয়েছে এদের কোনো টেনশন নেই। মালিক ঠিক থাকলে ভিসা হওয়ার কোনো বাধাই থাকে না। এম্বাসিতে যখন মালিককে মেইল করে, এই মেইল করার সময় ওদের কাছে একটি পেজ যায় এবং ওইখানে শুধু একটি লেখা থাকে কনফার্ম এবং ক্যান্সেল। যদি মালিক কনফার্ম করে দেন আপনার 2 থেকে 3 দিনের ভিতর ভিসা হয়ে যায়। আমার সঙ্গে আরো যে 4টি ফাইল আমি জমা দিয়েছিলাম, এই 4টি ফাইল 3 দিনের ভিতর ভিসা হয়ে গেছে। কিন্তু আমারটা প্রায় 20 দিন কোনো খবর নেই, কারণ আমারটা ওরা ব্লক করে রেখেছে। ইতালি থেকে যে মালিক আমার আইডিতে পেক পাঠাবে সেটাও পাঠাতে পারছি না। কারণ আমি এই সকল কিছু জানার মূল কারণ হচ্ছে আমাকে যে নুরুস্তা দিয়েছিল আমার আপন বড় ভাই নুরুস্তাটা দিয়েছিল এবং মালিক আমার ভাইয়ের খুব কাছের লোক থাকার কারণে ভাইয়া নিজে গিয়ে মালিকের স্পিড আইডি চেক দিয়ে দেখতেছে কি অবস্থা। এই জন্য আমি এই সকল কিছু নিউজ জানতে পেরেছি। কিন্তু আমার এই বিষয়টা যদি কোনো দালালের ইসে হইতো তাহলে এটা আমি এইভাবে জানতে পারতাম না আমারটা ব্লক করে রেখেছে। কিন্তু দালালরা বলতো ঠিক আছে ওয়েট করেন কাজ হয়ে যাবে এরকম। যেমন আমার 24-এরটা দালাল ধরে বের করা ছিল এবং 24-এরটা আমি এখন এই 25 সালের শেষের দিকে এসেও ভুক্তভোগী হয়ে বসে আছি, কোনো আপডেট পাচ্ছি না। আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার যেন সম্পূর্ণ ফাইল প্রসেসটি ঠিকভাবে হয়ে যায়। আমি ভিডিওতে আসতে পারি না মূলত এই জন্যই, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার ফাইলগুলা নিয়ে। আমার ব্যস্ততা শেষ হলে অবশ্যই আপনাদের আগের মতো নিয়মিত ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।